সোমবার সাত সকালে রাস্তায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড় এলাকায়। পরিবারবর্গ সহ স্থানীয়দের অনুমান কেউ বা কারা ওই যুবককে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে। খুনের ঘটনায় জড়িত রয়েছে এক প্রতিবেশী। জানা গেছে মৃত যুবকের নাম তাপস দাস, বয়স 30 বছর, বাড়ি পুরাতন মালদার শাহপুর অঞ্চলের ছাতিয়ান মোড় সংলগ্ন মণ্ডলপাড়া এলাকায়। পরিবারে রয়েছে বাবা মা, স্ত্রী সহ 2 শিশু সন্তান। পরিবার সূত্রে খবর, তাপস সুদের ব্যবসা করতেন, এছাড়াও জমি জায়গা কেনাবেচার কাজ করতেন। রবিবার রাত 11টা নাগাদ তাপস বাড়িতে বাইক রেখে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে বের হন, কিন্তু তিনি আর রাতে বাড়ি ফেরেননি। পরিবারবর্গ আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাননি। মোবাইলে সুইচ অফ ছিল। সকাল হতেই বাড়িতে দুঃসংবাদ পৌঁছায়। খবর আসে তাপস খুন হয়ে গেছে। রাস্তায় তার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। এই খবর পেয়েই পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান এবং কান্নায় ভেঙে পড়েন। পরিবারবর্গের অভিযোগ, তাপসকে কেউ বা কারা পেটে চাকু ঢুকিয়ে খুন করেছে। তাই তারা খুনে জড়িতদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির দাবি জানান। আমরা আজকে সকালে ঘুমিয়েই ছিলাম। গ্রামের ছেলে ফোন করলো যে এরকম একটা মার্ডার হয়ে পড়া আছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যি তাপস দাস বলে আমাদেরই এই বাড়ির ছেলে মার্ডার হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা প্রকৃত যে দোষী অতি সত্বর দোষীকে খুঁজে বের করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা। কেন মারলো? আমার ছেলের শত্রুতা একটাই কারণ, হোলির কিছুদিন আগে আমার ভাগনাকে মার্ডার করেছিল। মার্ডারই মানে একটা তো মার্ডার করেছিল, মানে চাকু মেরেছিল। ভাগনাকে দাদাকে যদি মারে ভাইরা যাবেই, সবাই গেছে, আমার ছেলেরাও গেছে, মানে গোটা পাড়ার লোকই গেছে। তারপর থেকে একটা ওরা মানে কেস করেছিল। যাই হোক, এটা একটা শত্রুতা আছে। তারপর থেকে ওদের নামে তো কেস হয়েছিল। থানা থেকে লোক আসে ওদের বাড়িতে যাবেই। তার জন্য আমার ছেলেকে দায়ী করে। তোর যে শত্রু সে আমার বিয়াইকে মানে তাপসের শ্বশুরকে ফোন করে বলেছে যে খুন হয়েছে। তার শ্বশুরকে ফোন করে বলেছে, তোর ঝগড়া হয়েছিল তখনই ফোন করে শ্বশুরকে বলেছে তোর জামাইকে খুন করবো, করে তোর বাড়ির দুয়ারে, তোর জামাই দুয়ারে ফেলে আসবো, এরকম করে ধমকি দিয়েছে। কে দিয়েছে আমি নাম জানি, কিন্তু আমি এখন বলবো না। এদিকে এই খুনের ঘটনার প্রতিবাদে মৃত যুবকের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে পথ অবরোধ করেন। তারা ছাতিয়ান মোড়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন এবং খুনে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন। মৃত যুবকের মায়ের অভিযোগ, তার ছেলের সঙ্গে এক প্রতিবেশীর শত্রুতা ছিল। সেই প্রতিবেশী তার ছেলেকে খুন করার হুমকি দিয়েছিল। তাই তার দাবি, এই খুনের ঘটনায় সেই প্রতিবেশী জড়িত। যতক্ষণ খুনি ধরা না পড়বে ততক্ষণ এখানে আপনারা এখন রাস্তায় থাকবেন। গ্রুপ তো আছে, 100% গ্রুপ আছে। নিজেরা না করলে লোককে দিয়ে করিয়েছে, কিন্তু এটা করিয়েছে আপনার এলাকার লোক, আমার এলাকার লোক করিয়েছে, আমার আশেপাশের লোক করিয়েছে। এদিকে পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড়ে যুবক খুনের ঘটনায় লাগে রাজনৈতিক রং। নিহত যুবককে তাদের দলের সমর্থক বলে দাবি করেন বিজেপির উত্তর মালদার প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু। যদিও পুরাতন মালদার তৃণমূল নেতা কার্তিক ঘোষের দাবি বিজেপি মিথ্যা কথা বলছে। নিহত যুবক তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন, যা আগামী দিনে পুলিশি তদন্তে প্রকাশ্যে আসবে। এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কী কারণে খুনের ঘটনায় কে বা কারা জড়িত ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। ছাতিয়ান মোড়ের তাপস দাস খুন হয়েছে। ছাতিয়ান মোড় এলাকাটা পুরোটাই হচ্ছে বিজেপির সমস্ত সমর্থকের পরিবারেরা বসবাস করেন। বিজেপির সমর্থক, আমি এই ব্যাপারটা শুনলাম আজকে উনি থেতলে খুন করা হয়েছে এবং নিশ্চয়ই এটাকে হচ্ছে যে চক্রান্ত করেই খুন করেছে। তাপস দাস আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। বিজেপি এটা মিথ্যে কথা বলছে, তাদের কর্মী। এটা পুরোপুরি যেহেতু নির্বাচন সামনে, এই নির্বাচনে একটা হাওয়া তোলার জন্য এটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। গম কাটার মুখেই গমের জমিতে আগুন। ভয়াবহ আগুনে পুড়ে ছাই 40 থেকে 50 বিঘা জমির গম। সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বাবুপুর এলাকায়। জানা গেছে গাজলের বাবুপুর এলাকায় রাস্তার দুধারেই রয়েছে গমের জমি। সেই জমিতেই সোমবার দুপুর নাগাদ হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে দমকলের 2টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে 40 থেকে 50 বিঘা জমির গম চাষ আগুনে পুড়ে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। 10 থেকে 15 জন চাষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত চাষিদের মাথায় হাত পড়ে। তাদের মুখ থেকে জানা যায় সম্ভবত বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের বক্তব্য, আর কয়েকদিন পরেই তারা জমির গম কাটতেন, কিন্তু কাটার আগেই সমস্তটা শেষ হয়ে গেল। তাই তারা সরকারি সাহায্য সহযোগিতার জন্য আবেদন জানাচ্ছেন। রাস্তার ধার থেকে আগুন লেগেছে। কি করে লাগলো আগুন? এটা সাধারণত কেউ লাগিয়েছে, জানা নেই। আমার জমিতে প্রথম আমার 3 বিঘা জমি ছিল, 3 বিঘা জমি পুরো শেষ। প্রায় 40 থেকে 50 বিঘা জমি পুড়েছে। অন্যদিকে রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকটি গ্রামে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় এক অসহায় বিধবা মহিলার ঘরবাড়ি। অল্পের জন্য ওই বিধবা মহিলা সহ তার প্রতিবন্ধী ছেলে প্রাণে রক্ষা পান। পরে দমকলের 2টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পরিবারটি কার্যত সর্বশান্ত হয়ে পড়ে। ঘটনায় দেরিতে দমকলের ইঞ্জিন পৌঁছানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। আমাদের ভাকরি গ্রামে আগুন লেগেছে। কিভাবে আগুন লাগলো ওটা জানা যায়নি এখন। মানে কতটা ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছেন? কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। নিরীহ মানুষ সম্পূর্ণ বাড়ি চলে গেছে। দমকলকে বলা হয়েছে, দমকল অনেক লেট করে এসছে। আগুন নিভে যাওয়ার পর কি করছিল প্রশাসন? গত পঞ্চায়েত ভোটের মতো আসন্ন লোকসভা ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তা সহ ব্রিজের দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা। বিক্ষোভ মিছিল করলেন এলাকায়। এমনটাই ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের রাধাকান্তপুর জগন্নাথপুর গ্রামে। জানা গেছে এই দুটি গ্রাম হবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের অধীনে রয়েছে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে টাঙ্গন নদী, যা হবিবপুর এবং গাজল ব্লককে পৃথক করেছে। এই দুটি ব্লকের মধ্যে যোগসূত্র তৈরি করতে এবং এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থের জন্য টাঙ্গন নদীতে ব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের। এছাড়াও রয়েছে রাস্তার দাবি। সেই দাবিকে মান্যতা দিয়ে বছর 2-3 আগে রাজ্য সরকারের তরফে গাজলের আদিনা থেকে হবিবপুরের চাকলি পার্বতী ডাঙ্গা পর্যন্ত রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মতো বোর্ড লাগানো হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মাঝে 5 কিলোমিটার রাস্তা এখনো কাঁচা অবস্থায় রয়ে গেছে। সেই রাস্তা পাকা করা সহ নদীতে ব্রিজ তৈরির দাবিতে গত বছর 1.5 ধরেই হবিবপুরের রাধাকান্তপুর জগন্নাথপুর গ্রামের বাসিন্দারা আন্দোলন করে আসছেন। এমনকি তারা গত পঞ্চায়েত ভোট বয়কট পর্যন্ত করেছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তাই এবার গ্রামবাসীরা আসন্ন লোকসভা ভোট বয়কটের ডাক দিয়ে আন্দোলনে নামেন। এদিন গ্রামবাসীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। আমাদের রাস্তা ব্রিজ যতদিন না হচ্ছে ততদিন অবধি ভোট বয়কট থাকছেই থাকবে। রাস্তা চাই, ব্রিজ চাই। রাস্তা ছাড়া ব্রিজ ছাড়া আমরা ভোট হচ্ছে না, হবে না। ভোট আমরা বয়কট করেছি। আমাদের ভোট হচ্ছে না, হবে না। এই সময় 6টা মাস আমাদের ভালো থাকে। 6 মাস আমাদের বর্ষার সময় ছেলেমেয়েরা হেঁটে হেঁটে স্কুল যাওয়া হতো, অথচ 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয়। ছেলেমেয়েদের পেটে ভাত থাকে না। আমরা এই চাষিদের মাঠের ফসল করছি, সেই ফসলের মূল্য পাচ্ছি না। গর্ভবতী মায়েদের নিয়ে আমরা হসপিটালে ঠিক সময় মতন পৌঁছাতে পারছি না। তারপরে আপনারা কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা ঠিক মতন পৌঁছাতে পারছে না, এবং অন্যান্য অনেক সমস্যা আছে। সেই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমরা ভোট দেবো না এই জন্যই ঠিক করেছি যে আমরা গত 18 মাস থেকে আন্দোলন করছি। আন্দোলন করার ফলেও এমপি, এমএলএ এবং অন্যান্য দপ্তরে আমরা গেছি, আমাদের কোনো উত্তর দিচ্ছেন না। ওনারা আমাদেরকে কেয়ারই করছে না যে আমরা মানুষ। আমাদের সেই রাস্তার কাজ এখনো অবধি সেই চালু হয়নি। এই রাস্তাটির দুপ্রান্তে আদিনা এবং চাকলির 2 সাইডে কিছু কাজ হয়েছে, কিন্তু মিডিলে 5 কিলোমিটার জায়গা আমাদের কাঁচা রাস্তা পড়ে আছে। সেখানে দুটো ব্রিজ আছে। কে বসিয়েছে জানি না। এখন আমাদের এখানে এই কাঁচি রাস্তার মধ্যেও 2টো পিডব্লিউডির বোর্ড লাগিয়েছে, কিন্তু আমাদের কাজ আদৌ কিছু হয়নি। আমরা তার জন্য অনেক দপ্তরে গিয়েছি, রাস্তা অবরোধ করেছি, ডিএম কে ডেপুটেশন দিয়েছি, বিডিও কে ডেপুটেশন দিয়েছি, এমপি কে জানিয়েছি, এমএলএ কে জানিয়েছি এবং প্ল্যানিং সেকশনেও জানিয়েছি, পিডব্লিউতেও গিয়েছি, কিন্তু আমাদের কোনো সদুত্তর পাইনি। তার অগত্যা আমরা এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির জেলা নেতা অম্লান ভাদুরী গোটা ঘটনার জন্য রাজ্য সরকারকেই দোষারোপ করেছেন এবং বিজেপি ক্ষমতায় এলে গ্রামবাসীদের দাবি পূরণের আশ্বাসবাণী শুনিয়েছেন তিনি। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি সাংসদ এবং বিধায়ক চেষ্টা করলেই গ্রামবাসীদের সেই দাবি পূরণ করতে পারতেন, কিন্তু করেননি। তাই আগামী দিনে রাজ্য সরকারই গ্রামবাসীদের দাবি পূরণ করবেন। এই সাঁকোটার জন্য প্রতিবার এই এলাকার মানুষ দাবি করে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এখানে পঞ্চায়েত সমিতিতে আছেন, গ্রাম পঞ্চায়েতে আছেন, তারা কিন্তু এইটা নিয়ে কোনোবার মাথা ঘামান না। ভোট আসেন, তৃণমূলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু এই কাজটা কোনোবারই করা হয় না। আমরা যদি রাজ্য সরকারে আসি তাহলে নিশ্চিতভাবে এই সেকোটা আমরা করতে পারব। দীর্ঘদিন ওখানকার এমপি খগেনবাবুরা রয়েছেন, ওখানকার 2 MLA রয়েছেন বিজেপি, এবং অনেক গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েতের জায়গায় বিজেপি রয়েছে। তাদের মুখে এইসব কথা মানায় না, কারণ তারা চেষ্টা করলেই পারতেন যে তাদের ল্যাড থেকে কিছু টাকা দিয়ে কাজটা শুরু করা। এটা আপনারা জেনে রাখুন, এই কাজটা রাজ্য সরকারই করবে এবং খুব দ্রুততার সঙ্গে।